আজকে যদি গান্ধীজি, ভগৎ সিং, সুভাষচন্দ্র ভাবতেন যে আমার জীবনটা চলে যাবে, আমি লড়বো না, তাহলে ভারত স্বাধীন হতো না। हेलो दोस्तों, वेलकम बैक टू माय चैनल। ये वाला ब्लॉग मैं हिंदी में नहीं बांग्ला में बनाऊंगी, क्योंकि हिंदी में बना लिया है। जो मेरे हिंदी फ्रेंड्स हैं, जो हिंदी जानते हैं, उसको समझ में आते हैं, बंगाली समझ में नहीं आती है, उन लोगों के लिए मैंने हिंदी में ब्लॉग बना लिया है। अभी ये जो ब्लॉग बनाऊंगी सेम टॉपिक है, लेकिन बंगाली में बनाना पड़ रहा है, क्योंकि मेरे बंगाल की दोस्त शायद नाराज़ हो जाएंगे। और नाराज़ की बात नहीं है, बात यह है कि बंगाली में बोलूँगी तो ये जो घटना हुआ है बंगाल की है ना, तो बंगाली लोगों को थोड़ा शायद उसके पास मैसेज जाएगा, इसीलिए मैं बोल रही हूँ। বন্ধুগণ, আজকে আমাদের সবারই যাদের মেয়ে আছে, ঘরে বউ আছে, প্লিজ একটু নিজেদের মনোবলটা বাড়ান, নিজেদেরকে শক্তিশালী ভাবুন যে আপনাদের ঘরে একটা মেয়ে আছে, মানে মা আছে, প্রকৃতি পুরো মা। এই মা যদি না থাকতো, এই মহিলা, একটা নারী যদি না থাকতো, তাহলে এই প্রকৃতির সৃষ্টি হতো না। একটা সমাজে নারী পুরুষ উভয়ের দরকার আছে, কিন্তু যে সমাজে নারীকে সম্মান করা হয় না, যে সমাজের নারীরা শিক্ষিত নয়, সেই সমাজ ধ্বংস হতে বাধ্য। আর যেখানে নারীরা শিক্ষিত হতে চাইছে, জীবন বাঁচাতে চাইছে, সেই নারীকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে ভাববেন আপনার সমাজ তো ধ্বংস হবেই, তার সঙ্গে সঙ্গে আপনার ঘরও ধ্বংস হবে। আজকে আরজিকর হসপিটাল, খুব নামকরা হসপিটাল, সেখানে একজন ডক্টর ইন্টার্নশিপে ছিলেন। 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনার হলে গিয়ে, ডক্টরের যে সেমিনার হল হয় সেখানে গিয়ে রেস্ট নিচ্ছিলেন। তিনি সেখানেই কেন রেস্ট নিচ্ছিলেন সেটা আমার জানার দরকার নেই। হতে পারে হয়তো ডক্টরদের জন্য ইন্টার্নশিপে যারা কাজ করে, আমি ঠিক জানি না, তাদের জন্য হয়তো রুম দেওয়া হয়নি, কিংবা হতে পারে সেটাই সামনে ছিল, সে নিশ্চিন্তে এত টায়ার্ড হয়ে গেছিলো যে সেখানে শুতে চেয়েছিল কিংবা রেস্ট করতে চেয়েছিল। 36 ঘন্টা টানা ডিউটি করার পরে একটা নার্স কিংবা ডক্টর কন্টিনিউ আমাদের জন্য কাজ করে যায়, তারপরে তার শরীরে মাইন্ডে আর কিছু থাকে না, সে শুধু একটু বিশ্রাম চায়। সে বিশ্রাম করতে গেছিল, সেই ডক্টর বিশ্রাম করতে গেছিল, আর সেখানেই সঞ্জয় রায় তাকে রেপ করেন, ধর্ষণ করেন, মর্মাহত করেন। তার চোখ, মুখ, গলা, পেট, ভাজাইনাতে ক্লিপ লাগিয়ে, তার চশমা ভেঙে, আঙুল ভেঙে, পা ভেঙে তাকে মৃত্যুবরণ করতে হয়, তাকে মারা হয়, সে মৃত্যুবরণ করে। ভাবুন কত নৃশংসভাবে। সেই সঞ্জয় রায় কিন্তু হসপিটালে ঢোকার সময় তাকে কেউ আটকায় না, সে নিশ্চিন্তে ঢুকে যায়, বরাবর যাতায়াত করে। সে না সে হসপিটালের কর্মচারী, না কোনো ইন্টার্নশিপে কাজ করে, না কোনো ডক্টর, তাহলে সে কার তাকতে, কার সাহায্যে সেই হসপিটালে ঢোকা আসা যাওয়া করে? আমার প্রশ্ন এটাই। এই দাদাগিরি কতদিন চলবে পশ্চিমবঙ্গে? এই দাদাগিরির চোটে অনেক সংসার, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। তাই যারাই, যে ফ্যামিলিতে কারোর হাজব্যান্ড হোক, কারোর দাদা হোক, ভাই হোক, বাবা হোক, যদি দাদাগিরি করে, আমাদের নিজেদের ঘর থেকেই তাকে প্রোটেস্ট করা দরকার যে এই সব দাদাগিরি করে তুমি আমাকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু সমাজের কোনো ভালো করতে পারবে না। এই সঞ্জয় রায়কে ধরা হয়েছে, তো একটাই কথা বলবো, আমাদের ইন্ডিয়াতে ফাঁসিটাকে এত সহজে অ্যাকসেপ্ট করা হয় না, তাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হয়। একটা কথা ভাবুন, যখন এই ক্রিমিনাল এই মহিলাটাকে কিংবা কোনো অবজেক্টকে মারার চেষ্টা করে, সে কি দ্বিতীয়বার ভাবে না? তাহলে আমাদের সরকারকে কেন ভাবতে হয়? মাফ কেন করে দেবে? এই সব জিনিস মাফ করে দেওয়ার ফলে যাবজ্জীবন কারাদণ্ড কোনো দিনই দেওয়া উচিত না এই সব ক্রিমিনালদের, একেবারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। না হলে একদিন দেখবেন প্রত্যেকটা ঘরের মা বাবারা তার মেয়ের যে খুনি, তার গলা কেটে দেবে, আইন হাতে নিতে বাধ্য হবে, আর এটা হতে বাধ্য। কারণ কোনো বাবা মা এতদিন সহ্য করতে 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 একদিন তাদের সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাবে, সরকারের প্রতি তাদের আস্থা হারিয়ে যাবে। তখন যদি জানতে পারে কিংবা সামনে জানতে পারে যে এই মানুষটা আমার মেয়ে কিংবা বউকে জ্বালাতন করেছে, তাকে সামনেই মেরে দেবে, সামনেই মেরে দিয়ে তাকে জেলে চলে যাবে, সে আর ভয় করবে না। তাই আমাদের সকলেরই সমর্থন করা দরকার এই ডক্টরদেরকে, যারা আমাদের জন্য দিন রাত খেটে যাচ্ছে, দিন রাত পড়াশোনা করছে। এই ডক্টরের পড়াশোনা করাটা অত সহজ না, যে কোনোই এডুকেশন নেওয়া অত সহজ না। আমাদের আপনাদের মতো জাস্ট গ্র্যাজুয়েশন করলাম, ডিগ্রি নিলাম, হয়ে গেল তা না। তারা অনবরত পড়াশোনা করতে থাকে, এভরি ডে দে লার্ন মেনি থিংস। প্রত্যেক দিন তারা কিছু না কিছু শেখে, ইভেন যখন অপারেশন করে তখনও শেখে। তাহলে যারা আমাদের জীবন দানের জন্য এত খাটছে, এত পড়াশোনা করছে, এত খরচা করছে, তাদের জীবন যারা নিচ্ছে, তাকে কি ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দেওয়া উচিত না তো। আমার হাজব্যান্ড আমাকে বলে প্রতিবাদ করবে না, কেন করব না? আমার একটাই জীবন যাবে, 10টা জীবনকে আমি বাঁচিয়ে দিয়ে যাব। আজকে যদি গান্ধীজি, ভগৎ সিং,
সুভাষচন্দ্র ভাবতেন যে আমার জীবনটা চলে যাবে, আমি লড়বো না, তাহলে ভারত স্বাধীন হতো না, তাহলে ভারত স্বাধীন হতো না। এত মৃত্যুর ভয় করলে হয় না, মৃত্যু একদিন আসবেই। তোমার যদি এখানে লেখা থাকে না, কেউ সেটা নিতেও পারবে না, আর তোমাকে সেটা পাল্টাতেও পারবে না। অতএব ভয় করো না। ভয় করে করেই সবাই তোমাদের উপর অত্যাচার করছে। যত সহজ সরল মানুষ আছেন তারা প্লিজ পশ্চিমবাংলাবাসীদের একটাই প্রার্থনা করব, একটাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, রুখে দাঁড়ান। ইভেন কলেজের যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল বলছেন It was irresponsible of the girl to be alone at night. মানে এটা তারই টোটালি ফল্ট, সেই ডক্টরেরই ফল্ট। সে কেন একলা রেস্ট নিতে গেছিল? কেন? এই হসপিটালে কোনো একটা ইনস্টিটিউশনে যখন একটা স্টুডেন্ট পড়ে, সেই পুরো ইনস্টিটিউশনটায় অধিকার আছে সেই স্টুডেন্টের। সে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে রেস্ট নিতে পারে, পড়তে পারে। তাহলে আমার তো মনে হয় যে প্রিন্সিপাল এই কথাটা বললেন, তাকে রেস্ট্রিকেট করা উচিত, তাকে রেস্ট্রিকেট করা উচিত। কারণ তার মনটাকে বিদারিত করেনি, তার মনটাকে ছিন্ন ভিন্ন, তার একটু ব্যথা হয়নি যে আমার একটা এত বড় ইনস্টিটিউশনে এত বড় ঘটনা ঘটেছে। আসলে কি জানেন তো, কেউ না নিজের দোষটা না দেখতে পায় না, স্বীকার করতে চায় না, কেউ কারোর কথা শুনবে না, তার ওপরে বলে যাবে। ব্যাপারটা এখানেই প্রবলেম হয়ে যায়। প্রতিবাদ করছি, প্রতিবাদ করব, সোশ্যাল মিডিয়াতে আছি, শুধু নাচ গান ঠুমকা দেখিয়ে এন্টারটেনমেন্ট যেমন করি আমি, তেমনি কোনো কিছু অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব আর করতে থাকব। আপনারা আমার সঙ্গে থাকবেন, যারা বুঝবেন তারা অবশ্যই থাকবেন, আর যারা বুঝবেন না তারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে শুধু টাকা কামানোর জন্য আসিনি, কিছু মেসেজও দিতে এসেছি। কারণ সোশিয়ালি আমি অনেক কিছু দেখি, অনেক কিছু অবজার্ভ করি, সেইগুলো নিয়ে আমি ভিডিও বানাই। সেটা আপনারা ভালো মতোই জানেন, যারা আমার সঙ্গে প্রথম থেকে আছেন, এখনও পর্যন্ত আমাকে সাথ দিয়ে যাচ্ছেন, তারা সবাই ভালো মতো জানেন। আর মহিলারাই মহিলাদের শত্রু, জানেন তো, মহিলারাই মহিলাদের শত্রু। একটা মহিলাই পারে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে তুলতে, সবাইকে এক করতে, আর একটা মহিলাই পারে সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিতে। একটা মহিলার মধ্যে এত শক্তি, সে জন্ম যেমন দিতে পারে, মৃত্যুও দিতে পারে, এটা বাস্তব সত্য। আমরা বলি যে মহিলা কমজোর, আমরা কমজোর, নারী কমজোর, সবসময় কাঁদি, কেঁদে কেঁদে সবাই সিম্প্যাথি গেন করার চেষ্টা করি। এগুলো যারা কেঁদে কেঁদে সিম্প্যাথি গেন করার চেষ্টা করে তারা নারীই নয়, তারা মানুষই না। আমি তো বলবো তারা মানুষই না। সেই সব মহিলারা দেশের শত্রু, সমাজের শত্রু, যারা মহিলার হয়ে মহিলার কথা বলতে জানে না। আমার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে অত্যাচারিত হচ্ছে, আমি কি করলাম? সরে গেলাম। কারণ কি না, সে হাই স্ট্যান্ডার্ডের লোক, তো তাকে বাঁচানোর জন্য 10টা লোক চলে আসবে, আমি সরে যাই। আরেকজন কি করলো না, আমি সরে যাই, সে তো লো স্ট্যান্ডার্ডের লোক, তার টাকা পয়সা নেই, আমি চলে যাই। বাবা, এর লাফড়ায় কে পড়বে? এটা ভাবলো না কিন্তু আজকে ওর সঙ্গে হচ্ছে, কালকে তোমার সঙ্গে হবে। যখন তোমার সঙ্গে হবে তখন সেই জিনিসটা কিন্তু কেউ দেখবে না, তোমার টাকা আছে না ব্যাংক খালি আছে, সেটা সে দেখবে না। সে তার কাজ করে দিয়েই তামাম করে দিয়ে চলে যাবে। তাই মেয়েদের জামা কাপড় নিয়ে মহিলারা বলা বন্ধ করুন। তার ইচ্ছা, তার শরীর, সে সেখানে কিভাবে সেই জিনিসটাকে ঢাকবে না দেখাবে তার ব্যাপার। আপনি সেটাকে নিয়ে তার ক্যারেক্টার জাজ করতে পারবেন না, তার ক্যারেক্টার জাজ করতে পারবেন না। আপনারা সবাই জানেন, সব মহিলারা জানেন, যে সায়া শাড়ি ব্লাউজ পরে যে নোংরা কাজ একটা মহিলা করে, একটা হাফ প্যান্ট পরা মহিলা কিন্তু সেই কাজ সহজে করে না। এটার প্রমাণ আমি ঘরে ঘরে দেখি। শাড়ি পরে, নাইটি পরে একটা মহিলা যে দুষ্কর্ম করে, সেটা কিন্তু একটা হাফ প্যান্ট পরা মহিলা কিংবা শর্ট ড্রেস পরা মডার্ন মহিলারা সহজে করতে পারে না। তারা সামনাসামনি যা কিছু কনফ্রন্ট করবে সামনাসামনি। অতএব জাজ করা বন্ধ করুন, হিংসা করা বন্ধ করুন। আপনি পড়তে পারছেন না, আপনার ব্যাপার, আপনার পছন্দ না, আপনার ব্যাপার, কিন্তু সে পড়ছে, তাকে পড়তে দিন, তার জীবন, তাকে পড়তে দিন। শুধু একটা জিনিস মনে রাখবেন, সেও মহিলা, আমিও মহিলা, তার প্রতি কোনো অন্যায় হলে আমার দাঁড়ানো উচিত, আর আমি সবসময় দাঁড়াবো। তবে হ্যাঁ, কোনো খারাপ মহিলা, কোনো যে দুষ্কর্ম করে সেই মহিলাকে আমি সাপোর্ট করব না। মহিলাকে আমি নিজে মহিলা বলে সবসময় মহিলাকে সাপোর্ট করব তা কিন্তু না। অন্যায় যদি সেই মহিলার থাকে, আমি সেই মহিলাকে সাপোর্ট করব না, একদমই না। এটা মনে রাখবেন, করা উচিতই না। তো চলো বন্ধুগণ, যে টপিক নিয়ে বলতে এসেছিলাম, যদি আপনার দিকে কেউ খারাপভাবে তাকিয়ে থাকে, আপনি ঘুরে জবাব দিন যে কি দেখছেন, ঘুরে জবাব দিন, জিজ্ঞাসা করুন কি দেখছেন, এত বলুন আপনার কি পছন্দ হচ্ছে, জবাব দেবেন, ঘুরে দাঁড়াবেন। কারণ এই দেখা, এইভাবে স্টিয়ারিং করা, এটাও একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। যদি আপনাকে টোন টিটকারি করে, দেখছেন একবার করলো, দুবার করলো, তিনবার করলো, ঘুরে দাঁড়ান। আপনি যদি বুঝতে পারেন, বলুন, যে সামনাসামনি বলুন, কি বলার বলুন।
পেছন দিয়ে কিছু টন্টিটকারি যদি কেউ করে, কনফ্রন্ট করুন। এগুলো ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে, এগুলো আমি ফেস করেছি। আর তার জবাব দেওয়াতে তারা সেগুলো বন্ধ করে দিয়েছে। আপনিও দিন, দেওয়া উচিত। এসব আমরা যতদিন করব না, অ্যাভয়েড করে যাব, ভাবিও অ্যাভয়েড করে যাই। কত দেখবে, দেখুক না, কত বলবে, বলুক না, আমি অ্যাভয়েড করে যাই। এইগুলো ওদেরকে প্রশ্রয় দেওয়া বলে। এইগুলো আস্তে আস্তে প্রশ্রয় পেয়ে যাবে, তারপরে একদিন বড় ঘটনা ঘটিয়ে বসবে, বড় ঘটনা ঘটিয়ে বসবে। কারণ সে জানে যে আমি করলেও কিচ্ছু বলবে না, ও তো কমজোর, ও তো কমজোর, কিচ্ছু বলবে না। ঘুরে দাঁড়ান আপনার মেয়েদেরকে, শুধু ওই পড়াশোনা, রান্না বান্না, এইসব বিয়ে, এইসব নিয়ে শুধু থাকাবেন না। পারলে শরীর চর্চা করতে বলুন, খেলতে বলুন, গায়ে শক্তি আনতে বলুন। ওই চাউমিন, ভাত, মুড়ি খেয়ে মোটা শরীর করে কোনো লাভ নেই যদি লড়াই না করতে পারলো। একটা চড় মারবো এক গাল থেকে আরেক গালে যেন রক্ত বেরিয়ে যায়, এরকম আপনার মেয়েদেরকে, বউদেরকে শক্তিশালী করুন। ওই টুকু টুকু করে রাখলে আপনি কি সবসময় আপনার বউয়ের কাছে, আপনার মেয়ের কাছে থাকবেন? তারা যাবে না বাইরে, কাজ করতে যাবে না? কি ভাবছেন যে বাইরের সমস্ত সব লোকেরা বাঁচাবে? সে কিছু হলেও নিজেকে তো রক্ষা করতে পারবে, রক্ষা করতে তো পারবে। অতএব ওই নাজুক কলি বানাকে মত রাখো, পাপা কি পরি বানাকে মত রাখো। এই যে এটা যে যুগ চলছে না, পাপা কি পরি, নাজুক কলি হয়ে থাকলে হয়ে গেল, যেখানে সেখানে নিয়ে গিয়ে শুইয়ে দেবে। ঠিক আছে? শুনতে খারাপ লাগলো, এই যে খেলতে দেয় না বাচ্চা মেয়েদের, গায়ের রং কালো হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। গায়ের রং কালো হয়ে যাবে? না না, বিয়ে কে করবে? বিয়ে করলেই সলিউশন? আপনি কি ভাবছেন সবসময় কি ঘরের ভিতর থাকবেন, 4 চাকা দিয়ে ঘুরবেন? আপনি বাজারে নামবেন না? এই দেশে কি কখনো দুর্ভিক্ষ হবে না, মহামারী হবে না? তখন কি আপনাকে বেরোতে লাগবে না? হবেই। সব দেশে যেমন দুর্ভিক্ষ মহামারী হয়েছে, আমাদের দেশেও হবে, হতে বাধ্য। আমরা প্রকৃতির বাইরে নই, প্রকৃতির মাঝেই আছি। তার জন্য সব কিছুর জন্য প্রস্তুত থাকা দরকার। ওই পাপা কি পারি বনকে রহনা বন্ধ করো, সব পাপাকে কহতে হ্যাঁ। যত বাবা আছে বাবাদের বলি, নিজের মেয়েদের মজবুত করান, বিনেশ ফোগতের মতো শক্তিশালী বানান। বিনেশ ফোগত, গীতা ফোগত, এদের মতো শক্তিশালী বানান, দৌড়াতে শেখান। কেউ তাড়া করলে তো 1 মাইল দৌড়াতেও পারবে না, যা শরীর, পারবে, নিজেকে বাঁচাতেই পারবে না। তো শক্তিশালী বানান। আমি এটাই বলে শেষ করছি যে যা হয়েছে এটা অনুচিত হয়েছে। যারা এই জঘন্য কাজ করেছে তাদের ফাঁসি হোক। কারা কারা আমার সঙ্গে একমত কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন।